মুসলমানদের বাংলাদেশে এতদিন পর্যন্ত আমরা ছেড়ে দিয়েছিলাম একটা জঙ্গি সংগঠন ইসকনকে, মোহাব্বত করছিলাম। মোহাব্বত মানে মাফ করে দিছিলাম, দেখি ভালো হয় কিনা, সন্ত্রাসী কার্যকলাপ থেকে ফিরে আসে কিনা। কিন্তু এবার দেখলাম এমন এক পর্যায়ে চলে গেছে, আমার মুসলমান ভাইকে সে জবাই করছে ইসকন। কথা বলেন ঠিক না ঠিক? এর প্রতিশোধ নেওয়া লাগবে কি লাগবে না? এর প্রতিশোধ নেওয়া লাগবে কি লাগবে না? নবীজি 13 বছর পর্যন্ত শুধু খাইছে, কিছুই করে নাই, শুনছে, ধৈর্য ধারণ করছে। মদিনায় যাওয়ার পরে আল্লাহ বলেন না, এবার পাল্টা জবাব দেওয়া শুরু করে। আমার মুসলমান ভাইকে জবাই করার আগে পর্যন্ত ইসকনকে আমরা শুধু বলে আসতেছিলাম, যারা সন্ত্রাসী সংগঠন, ইসকন হিন্দু ধর্মের একটা সন্ত্রাসী সংগঠন, এটাকে বাংলাদেশে নিষিদ্ধ করা লাগবে। এবার যখন আমার ভাই মুসলমান নবীর উম্মতকে, অ্যাডভোকেট সাইফুল ইসলামকে যখন চট্টগ্রামে যখন শহীদ করলো, জবাই করলো, এবার কি ইসকনের সাথে মুসলমানদের আপোষ করা যায়? অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহ আলোচনা নিয়ে মঞ্চে আসছেন প্রখ্যাত ওয়াইজ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ভাষ্যকার, আকাবির দেওবন্দের বাস্তব নমুনা, আরিফ বিল্লাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী এর সুযোগ্য খলিফা হযরত মাওলানা মাজহারুল ইসলাম আবগারি সাহেব, খতিব বাইতুল জান্নাত জামে মসজিদ শাতাই গাজীপুর। আমি হযরতকে অনুরোধ করব ওনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য। I would like to request to come onto the stage and give his amazing speech. تفضل يا شيخ. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده
وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام সবাই মহব্বতের সাথে দুরুদ ইব্রাহিম নবীজির শানে মুখ খুলে আওয়াজ করে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت সাথে জবান কইলা আমার দিকে তাকায় আল্লাহ তাআলার একটু জিকির করি এই জিকিরের মাধ্যমে আমাদের কলবটা পরিষ্কার হয়ে যাবে যদি কলব পরিষ্কার হয় ওয়াজ শুনতে মজা লাগে নামাজ পড়তে মজা লাগে হজ করতে মজা লাগে ইসলামের যত কাজ সব মজা লাগে আর যদি দিল অন্ধকার হয়ে যায় তাইলে কোনো কিছুই ভালো লাগে না নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না ওয়াজ মাহফিল ভালো লাগে না হুজুর দেখলে ভালো লাগে না কোনো কিছুই ভালো লাগে না কারণ অন্তর যদি অন্ধকার হয়ে যায় নবীজি বলেন মানুষ যখন একটা গুনাহ করে ভালো করে শুনেন কালকে তোর মাহফিল হবে না আমার জীবনের শেষ বলা হইতে পারে আর আপনাদের জীবনের শেষ শোনা হইতে পারে কখন যে কার মৃত্যু হয়ে যায় কেউ বলতে পারে না যেহেতু আমরা এখানে চলে আসছি এই সামিয়ানার ভিতরে ঢুকে গেছি এখন নিজে গর্বিত মনে করেন যে আমি আল্লাহর প্রিয় বান্দা হিসাবে এখানে চলে আসছি আমি যদি আল্লাহর প্রিয় না হইতাম আমি এবং আপনারা তাহলে এই জান্নাতি বাগানের ভিতরে ঢোকা সম্ভব ছিল না কথা বলেন ঠিক না ঠিক যেহেতু আমরা এখানে চলে আসছি আল্লাহ নির্বাচিত করে পছন্দ করে আমাদেরকে এখানে নিয়ে আসছে এখানে যারা বসে আছেন তারা আর যারা সামিয়ানার বাহিরে দাঁড়ায় রয়েছে তারা দুইজন কি সমান সমান কারণ কি নবীজি বলেছেন সামিয়ানা যত দূর আছে এত দূরের ভিতরের যে জায়গাটা এটা হলো জান্নাতের একটা কি টুকরা সুবহানাল্লাহ বলেন এই জান্নাতের টুকরার ভিতরে সবাই কি আর বসতে পারে কি কোন পারে মদিনা শরীফে যারা হজ করতে গেছে নবীজির রওজার পশ্চিম পাশে একটু জায়গা আছে এই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ এটা সব সময় খোলা থাকে না সময় সময় খুলে দেয় পুরা মসজিদের নববীতে সাদা লাল কার্পেট আর এই জায়গাটুকুর ভিতরে শুধু সাদা কার্পেট সাদার মধ্যে ডিজাইন আছে এই জায়গাটুকু নবীজি বলেছেন এটা জান্নাতের একটা টুকরা এটার একটা লম্বা ইতিহাস আছে এটা বলতে গেলে আবার সময় চলে যাবে এটা বলবো না তবে এটা জান্নাতের একটা টুকরা হওয়ার কারণে বাংলাদেশ থেকে যখন বিভিন্ন দেশ থেকে যখন হাজিরা হজ করতে যায় সবাই উৎপেতে থাকে যে কোন সময় এটার ভিতরে ঢুইকা 2 রাকাত নামাজ পড়া যায়
সবাই জানে যে এইটার ভিতরে 2 রাকাত নামাজ পড়লে পড়া মানে কি জান্নাতের ভিতরে 2 রাকাত নামাজ পড়া। সুবহানাল্লাহ। ওই জায়গায় সবাই নামাজ পড়ার আশা আসেনি? আরো আসতে কোন আছে? তা আছে, এটা জোর আছে না জোর নাই, এটা কি আল্লাহ দেখে না? ওই জায়গায় নামাজ পড়ার কি আশা আছে? এরপরে আছে, তুমি আসেই থাকবা আর যাইতে পারবা না। मोहब्बत एक अजीब शय है, बयान करना नामुमकिन है। जहां बिजली चमकते हैं वहां बारिश बरसती है। मोहब्बत এটা আলাদা জিনিস। मोहब्बत কি জিনিস? আলাদা জিনিস। मोहब्बत ওই এই তুই কথা কইলি কে? ও মা আবার কথা কইলি, আমি তোরা জিগাইলাম। এই কথা বলবা, কথা বলবা? এই আমার দিকে তাকাও, এই আর কথা বলবা? তাকাই না বেটা, কথা বলবো না, ঠিক আছে? যাই হোক, আমার বলার উদ্দেশ্য ছিল ওই যে মসজিদে নববীর পাশে যে জায়গা, সবাই জানে যে এখানে নামাজ পড়া মানে জান্নাতের ভিতরে 2 রাকাত নামাজ পড়া। সকল হাজিরা চেষ্টা করে এবং উত পেতে থাকে কখন খুইলা দিবে। আমার তো মনে আছে, আমি একদিন 3:30 বাজে, 3:30 অথবা 3:10-15 এরকম বাবু সালাম যেই দরজা দিয়া ঢুইকা নবীর রওজায় সালাম দেওয়ার জন্য, জিয়ারত করার জন্য যাইতে হয়। আমি সেই দরজা আইসা বাবু সালামে প্রায় 3:30টার দিকে রাত্রে বসে নিছি। তো মসজিদে নববী তো সারা রাত্র খোলা থাকে না, আর বাইতুল্লাহ সারা রাত্র খোলা থাকে। মসজিদে নববীর সাফাইটা করা হয় রাত্রে, সব মুসল্লিদেরকে বাহির করে দেওয়া, হাজিদেরকে বাহির করে দেওয়া হয়, রাত্রে সাফাই করে। আবার সুবে সাদেকের আগে আগে ছেড়ে দেয়, খুলে দেওয়া হয়। তো এই গেট যখন খুলে দেওয়া হয়েছে তখন সবার আগে দৌড়ায়া ও রিয়াজুল জান্নাতের ভিতরে ঢুইকা নামাজ পড়ার জন্য এটার কাছে গেছে পড়ছে। আল্লাহর কি মেহরবানি, কিছুক্ষণ পরে খুইলা দিছে। তো কুইলা দিলে সব দৌড়াইয়া যে যেখানে দাঁড়াইতে, জায়গা তো অল্প। এরপরে ওরা তাকায় দেখে যে জায়গা ফিল আপ হয়ে গেছে কিনা, এমনি আবার বন্ধ করে দেয়, আর ঢুকতে দেন। এটার মর্যাদা সবাই জানে বিদায় এখানে নামাজ পড়ার জন্য পাগল পারা হয়ে থাকে। ও ভাই, আজকে এখানে মাহফিল হইতেছে, এই মাহফিলের সামিয়ানার ভিতরে কি মর্যাদা, এর ভিতরে কি আছে, যদি এই বাদামের মানুষ জানতো তাইলে 1 সপ্তাহ আগে আইসা এখানে জায়গা দখল করে বসে যেত। এই যে বৈশা রয়েছেন, ওয়াজ ভালো লাগুক বা না লাগুক, এরপরও কিন্তু আপনার আমার আমলনামা থেকে গুনাহ মাফ হইতেছে। সুবহানাল্লাহ। গুনাহ কি হইতেছে? কি হইতেছে? বিশ্বাস আছে নি? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? হ্যাঁ। তদ্রূপ আজকে আমাদের এইগুলা ভালো লাগে না কেন? কারণ হলো একটাই কারণ, সেই কারণটা আজকে আমরা তালাশ করি না।
কারণটা হলো মানুষ যখন একটা গুনাহ করে তখন একটা দাগ তার কলবের ভিতরে পড়ে, আরেকটা গুনাহ যখন করে আরেকটা দাগ তার কলবের ভিতরে পড়ে, আরেকটা গুনাহ যখন করে আরেকটা দাগ তার কলবের ভিতরে পড়ে। এইভাবে দাগ পড়তে 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 তার কলবটা একসময় কি হয়ে যায়? অন্ধকার হয়ে যায়। মনে করে একটা সাদা জামা গায়ে দিয়েছেন আপনি, আচ্ছা এক সপ্তাহ পর্যন্ত যদি এটা গায়ে দেন প্রতিদিন, আগের মতো সাদা থাকবো? কথা কয় না গে? যদি 2 সপ্তাহ গায়ে না দিই, গায়ে দিই, কথা কয় না গে? 1 মাস পরিমাণ 1 মাস পর্যন্ত শুধু ধুইলাম না, গায়ে দিলাম, তখন সাদার পরিবর্তে অন্য একটা কালার হবে কিনা? তদ্রূপ আমার সামনে যারা আছেন যুবক ভাইয়েরা, আমার বুড়া বাবারা, মা বোনেরা, মানুষ একটা গুনাহ করে একটা দাগ পড়ে, 2টা গুনাহ করে 2টা দাগ পড়ে, 100টা গুনাহ করলে 100টা দাগ। এইভাবে যখন কলব অন্ধকার হয়ে যায় তখন নামাজ ভালো লাগে না, নামাজ পড়তে মনে চায় না, রোজা রাখতে মনে চায় না, হুজুরের কথা শুনলে গেলে রাগ পায়, মসজিদে যাইতে মনে চায় না, মসজিদে যদি জুমার বয়ানটা একটু লম্ব হয়ে যায় বাজার তখন সেইটা জায়গা, কথা কয় না গিয়া? সব জায়গায় বিরক্তি, সব জায়গায় বিরক্তি। কারণ কি? ওই যে সমস্যা, যেখানে আসল যে তার ভিতরে যে জিনিস যেটা সারা বডিতে কাজ করে, ওই আসলটাই তার নষ্ট হয়ে গেছে। যেমন ফ্রিজের মধ্যে একটা সার্কিট আছে, কি আছে? কি আছে? সার্কিট। এই সার্কিটটা যদি নষ্ট হয় আর আপনার ফ্রিজে কাজ করবে না, এটা আসল মেইন। এইটা যদি নষ্ট হয় পুরা ফ্রিজে যত পার্ট আছে সব শেষ, আর কাজ হবে। এইটা যখন আপনি পুনরায় নতুন করে লাগাই দিবেন, এটা ঠিক হবে, আবার ফ্রিজ চালু হয়ে যাবে। পুরা বডিতে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা মাংসের পিণ্ড আছে, এটা এত দামি, এত দামি, এত দামি, এটার নাম হলো কাল, এটার নাম হলো হার্ট। এটা যদি সুস্থ থাকে পুরা বডি সুস্থ থাকবে, এটা যদি অসুস্থ হয়ে যায় পুরা বডি তার অসুস্থ হয়ে যায়। এই জন্য আমার ভাইয়েরা, যেমন লোহা, যেমন মনে করেন আমার মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের অসুখ বিসুখ হয় কিনা? হয় কিনা? সর্দি কাশি, হাড়ের অসুখ, এই অসুখ সেই অসুখ আছে না? এটা হলো শারীরিক রোগ। এটি কি রোগ? শারীরিক রোগ। তো শারীরিক যে কোনো রোগে যদি মানুষ মারা যায় জাহান্নামে যাওয়ার কথা নাই, জাহান্নামে যাওয়ার কথা নাই। অনেকটা লোক অসুস্থ জ্বরে মারা গেছে, জাহান্নামে যাওয়ার কথা নেই, বরং জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলে এরকম শহীদি মর্যাদা পায়। পানিতে ডুইবা কেউ মারা গেলে শহীদি মর্যাদা পায়। আগুনে পয়লা যদি মারা যায় শহীদি মর্যাদা পায়। যেমন ইসলাম সন্ত্রাসী সংগঠন, যারা নাকি আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলামকে শহীদ করে দিয়েছে, তাকে বলা হয় শহীদ। এই জাতীয় এইভাবে যদি মানুষ মারা যায় শহীদি মর্যাদা পায়। কিন্তু ওই যে হার্ট বললাম, হার্ট, এই হার্টের ভিতরে যদি রোগ হয় তাহলে সেই রোগ দূর করবে কিভাবে? কোন ডাক্তারের কাছে আপনি যাবেন? মাদ্রাজ যাবেন না সিঙ্গাপুর যাবেন? অথচ হার্ট, হার্ট বলতে কাল, কাল যেটা হৃৎপিণ্ড যেটা,
মাংসের টুকরা যেটা, এইটা ব্যতীত পুরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সব পৃথিবীতে চিকিৎসা চলে, কিন্তু কলবের চিকিৎসা কোনো হাসপাতালে হয় না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কলবের চিকিৎসা যদি না হয়, এই যে কালবের চিকিৎসা যদি কোথাও না হয়, তাহলে এটা কি উপায়? রাসূল বলেন উপায় আছে। নবীজি হাদিসের মধ্যে উদাহরণ দিয়ে বুঝাইছেন, এই তোমরা লোহা চিনো? বলে হ্যাঁ আমরা লোহা চিনি। লোহায় জংকার পরে কি পড়ে না? আপনারা বলেন লোহায় জংকার পরে কি পড়ে না? আরো যদি বলেন লোহায় জংকার পরে কি পড়ে না? আচ্ছা, লোহা পরিষ্কার করার জন্য কি মেডিসিন আছে? লোহার জং পরিষ্কার করার জন্য মেডিসিনের নাম কি? আরে আগুন না, রেত। কি রেত? রেত দিয়ে ঘষলে জংকার থাকে, কথা কয় না কে? আবার কি হয়? সাদা হয়ে যায়। তদ্রূপ নবীজি বলেন, মানুষ যখন গুনাহ করে, ওই যে দাগ পরে তার কলমের ভিতরে, দাগ পড়ার কারণে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, সারাক্ষণ মিথ্যা কথা বলতে মজা লাগে, জিনা ভালো লাগে, মহিলারা দেখতে মজা লাগে, মহিলাদের সাথে ওই প্রেম 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 করতে মজা লাগে, কথা কয় না কে? যুবকেরা ভালো বোঝে, কি মজা রে, কি কোন অনেক মজা না? কেন? ওই যে আসল জিনিসের মধ্যে কি তালা মারা, এটা খুলে নাই। নবীজি বলেন, মানুষ যখন গুনাহ করে কলবে দাগ পরে, এটার সবচাইতে বড় রেত হলো, সবচাইতে বড় অ্যান্টিবায়োটিক হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। आगे कदम बढ़ाए जा, कौमी तराना गाए जा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদাম দারুন নাজাত কওমি মাদ্রাসা এর উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ মুফিজুল হক মোতোয়াল্লি হাজি ইয়াকুব আলী জামে মসজিদ ও উপদেষ্টা অত্র মাদ্রাসা, আজকের মাহফিলের প্রধান বক্তা, দূর দূরান্ত থেকে আগত বুজুর্গ ওলামায়ে কেরাম, আমার সম্মুখে বসা আমার বুড়া বাপজানেরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছেন, মেহেরবানি করেছেন, বিভিন্ন এলাকা থেকে আমাদেরকে নির্বাচিত করে এই জান্নাতি বাগানে বসবার তৌফিক আমাদেরকে দান করেছেন। এতে আমরা খুশি না বেজা? দেখেন, নবীজি বুখারীর হাদিসে বলেন, মাই ইউরিদুল্লাহু বিহি খাইরাই ফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে মোহাব্বত করেন, ভালোবাসেন,
তাকেই দিনের সমঝ দান করেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়েরা, আমার বুড়া বাপ জানেরা, আমরা এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজা? কেন? আল্লাহ আমাদের মতো গোলামদেরকে যে আল্লাহ পছন্দ করছে, এই জন্য আরেকবার আমাদেরকে যে শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, সমস্ত শক্তি উজাড় করে আমার রবকে আমি জানাই দেই যে আমি খুশি, এই জন্য আমি শুকরিয়া আদায় করতেছি। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হইলেন আমাদের রব। আল্লাহর পরে এই জমিনে যার সবচেয়ে বেশি দাম আল্লাহর কাছে, উনি হলেন আমাদের নবী, আপনাদের নবী, পুরা কায়নাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নামটা শোনার সাথে সাথে মুহাব্বতের সাথে বলবেন, কারণ সমস্ত নবীরাও পর্যন্ত আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছেন যে আল্লাহ, নবী না বানায়া বিশ্ব নবীর উম্মত বানায়া পাঠাইলেও আমাদের কিসমত অনেক ভালো হয়ে যেত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর আমরা সেই নবীর উম্মত। এই পৃথিবীতে সবচাইতে আল্লাহর কাছে যিনি দামি, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীর যদি এই দাম আল্লাহর কাছে হয়, নবীর উম্মতের দাম কম না বেশি? চিল্লায় বলে না কে? নবীর উম্মতের দাম কম না বেশি? তা আমরা তো বুঝি না, আমরা তো লেডার বাপ। কথা কয় না কে? লেডার বাপ। এই জন্য শায়েরে বলে, আমার বাবাও কোনোদিন সেই নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করে নাই, আমার পৈদাদাও করে নাই, আমি নিজেও করি নাই, আপনারাও করেন নাই। কিন্তু এরপরেও বড়ি কিসমত हमारी है कि उम्मत में शुमारी हो, बड़ी किस्मत हमारी है कि उम्मत में शुमारी हो, बुरी किस्मत हमारी है कि उम्मत में शुमारी हो। যে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি নাই যে আল্লাহ আমাদেরকে নবীর উম্মত বানায়ো, বিশ্ব নবীর উম্মত বানায়া আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করিও। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে বিশ্ব নবীর উম্মত বানায়া আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমাদের কিসমত অনেক ভালো, এই জন্য আরেকবার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কিন্তু তুমি কোন নবীর উম্মত, তোমার নবীকে চিনতে হবে, জানতে হবে। বাংলাদেশের মানুষ মনে করে কি নবীর মুহাব্বত মনে হয় কয়েকটা জায়গায় সীমিত, এই জায়গা ছাড়া আর কোন নবীর মুহাব্বত নাই, ভালোবাসা নাই। অথচ নবীর মুহাব্বত, ভালোবাসা, নবীর গান গাইতে মনে চায় না, নবীর বাদ দিয়া খাজার গান গায়। আছে না নাই? আছে না নাই? আরে সেই দিন এক জায়গার থেকে মাহফিল থেকে আসতেছি, রাত্রে গান গায়, খাজা মরে নাই, মরে নাই রে, খাজা মরে নাই, মরে নাই রে। তার কি বিশ্বাস? খাজা জীবিত থাকতে যা করছে, মরার পরেও খাজা তাই করে। কথা কয় না কেন? চিল্লায় কর, একটু হা হু কইেন নিয়ে। হের মনের ভিতরে বিশ্বাস যদি না থাকে তাহলে এই গান কেন গায়? খাজা মরে নাই, মরে নাই রে।
মরে গেছে গা খাজা। এ খাজা মাইনুদ্দিন চিশতিয়া রহমতুল্লাহ আলাইহি মরে নাই, কথা কয় না গিয়া? খাজা মাইনুদ্দিন চিশতিয়া রহমতুল্লাহ আলাইহি মরে নাই, মরে নাই, মরছে। কিন্তু আমাদের নবীজিও মরেছেন, আমাদের নবীও ইন্তেকাল করেছেন, কিন্তু খাজাও মরেছেন। দুইজনের মৃত্যু এক না, মরার পরে কিন্তু কবরের অবস্থানও কি না, এক না। এখন কোন মুসলমান যদি মনে করে যে খাজা মৃত্যুর আগে যেই এত ক্ষমতা দেখাইছেন, কারামত দেখাইছেন, মৃত্যুর পরেও বাবা এইগুলি পারে, এই বিশ্বাস করলে তার ঈমান থাকে না। কিন্তু আমার নবীর ব্যাপারে, আমার নবী যে মৃত্যুর আগে যা ছিলেন, যেরকম ছিলেন, মৃত্যুর পরেও আমার নবী কবরের ভিতরে সেমন চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এটা মানুষের একটা ঈমান। আমার নবী, আপনার নবী, পুরা কায়নাতের নবী মৃত্যুর আগে যেরকম ছিলেন, মৃত্যুর পরে কবরে রাখার পরেও আবার জীবিত হয়ে গেছেন, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বাবুর সালাম দিয়ে যখন আপনি হজ করার জন্য মদিনায় যাবেন, নবীর রওজার ভিতর দিয়ে যখন ঢুকবেন, ঢুকার পরে নবীজিকে যখন সালাম দিবেন, আল্লাহর কসম নবীর রওজার ভিতর থেকে আপনার সালাম শুনতে পায়। সুবহানাল্লাহ বাড়ি যা কইউ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কার কার নিয়ত আছে মদিনা শরীফে নবীরে যা সালাম দিতে? নারে তাকবীর, নারে তাকবীর। রওজার ভিত বাবুর সালাম দিয়া আল্লাহর নবীর রওজার সামনে যখন যাইয়া সালাম দিবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার সালামটা নবী রওজার ভিতর থেকে শুনতে পায়। কিন্তু আপনার সালামের জবাব কিন্তু নবীজি দিয়েছেন, কিন্তু আপনি শোনেন না। কিন্তু আমাদের মধ্যে এরকম আশেক রসুল আছে, খাঁটি আশেক রসুল, জিলাপি খাওয়ার আশেক রসুল না। 12 রবিউল আউয়াল আসলে জশ্নে জুলুস সাজায়া একটু মিছিল দিয়া নবীর মোহাব্বত শেষ, এরকম আশেক রসুল না। ওনার নাম হলো শেখ রাফাই রহমতুল্লাহ আলাইহি। এমন আশেক রসুল হজ করার পরে যখন মদিনায় গেলেন, মদিনায় বাসের থেকে যখন নামছেন, দেখেন তারাও কিন্তু আশেকে রসুল, আর আমরাও কিন্তু আশেকে রসুল। তারা নবীজিকে কেমন মহব্বত করতেন, আর আমরা জিলাপি পর্যন্তই শেষ। কথা কয় ঠিক না বেঠিক? কিন্তু তারা কেমন আশেক? শেখ রাফাই বাস থেকে নামার পরে যখন মাটিতে পাও রাখলেন, রাখার সাথে সাথে মনে হয়ে গেছে আগে ছিলাম মক্কা, এখন আসছি মদিনা। যেই মদিনার মাটিতে আমি কদম রাখলাম, এই মদিনার মাটির নিচেই তো আমার পয়গম্বর শুয়ে আছে। এই মাটির উপর দিয়ে আমি জুতা পাও দিয়ে হাঁটতে পারবো না। কেমন মোহাব্বত! শেখ রাফাই বলে, যেই মাটির নিচে আমার পয়গম্বর শুয়ে আছে, এই মাটির উপর দিয়ে আমি জুতা পাও দিয়ে হাঁটতে পারবো না। জুতাগুলা খুলে ফেলাইছে, বুগুলের নিচে রাইখা সোজা বাবু সালাম দিয়ে দুইকা গেছে নবীর রওজার সামনে। নবীর রওজার সামনে যাইয়া নবীজির রওজাকে কেথাপ করে বলতেছে, ওগো নবীজি, ওগো নানা জান, আমি যতদিন পর্যন্ত মদিনায় আসি নাই,
আপনার দরবারে আসি নাই, আমার মোহাব্বত কিন্তু কম ছিল না। প্রতিদিনই আমার রূহকে আপনার নিকটে পাঠাইয়া দিতাম, আপনাকে কদম বুঝি করে যেত। কিন্তু আমি সশরীরে আপনার দরবারে আসি নাই, আজকে রূহ পাঠাই নাই, আমি সশরীরে আপনার রোজার সামনে দাঁড়ায় আছি। ওগো নবীজি, আমি আপনাকে সালাম দিতেছি। আমি সালাম দেওয়ার পরে আমার সালামের জবাবটা আপনি আওয়াজ করে দিবেন, যাতে আমার কান দিয়ে আমি শুনতে পাই। শেখ রাবাই যখন সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম যখন দিয়ে দিলেন, শেখ রাবাই তখন নিজের কান দিয়া শুনতেছে নবীজি রোজার ভিতর থেকে তারা সালামের জবাব দিতেছে। শেখ রাবাই নবীর এই আওয়াজ শুই না তার এসকো এমন বাড়ছে, এবার নিজেকে আর কন্ট্রোল করতে পারতেছে না। মোহাব্বতটা কেমন এ ভাই, লাইলি মজদুর মোহাব্বত তো আমরা শুনছি, আমর ওয়ালা দিয়ারে দিয়ারে লাইলা, আমর ওয়ালা দিয়ারে দিয়ারে লাইলা, উকাব্বিলু জালজিদারা ওয়া জালজিদারা, ওয়া মা হুব্বুদ দিয়ারে শাগাবুনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ারা। লাইলি মজনু লাইলির সাথে প্রেম করছে। লাইলি যেই শহরে থাকে, মজনু এই শহর দিয়ে হাইটা যায়। হাঁটার সময় ওই দেওয়ালে চমাকায়, ওই দেওয়ালে চমাকায়। মানুষ জিজ্ঞাসা করে, মজনু দেওয়ালে চুমাও কেন, দেওয়ালে বইরা চুমাও কেন? মজনু বলে, আমি দেওয়ালকে এই জন্য চুমাই, আমি যাকে ভালোবাসি সে এই শহরে থাকে, আমি তাকে ভালোবাসার কারণে এই শহরে যা কিছু আছে সবগুলাকে আমি মোহাব্বত করি। এই মিয়া মজনু কুত্তার পায়ের মধ্যে চুমা দিছে। মানুষ জায়গায় কুত্তার পায়ে চুমা দিছ কিয়া? কই আমি যারে ভালোবাসি তার বাসার সামনে দিয়া যে রাস্তা, এই রাস্তা দিয়া এই কুকুরটারে চলতে দেখছি, এই জন্য কুকুর রে চুমা দিছি। মোহাব্বত কেমন? মোহাব্বত এরকম হওয়া চাই। শেখ রাবাই যখন শুনছে যে আমার সালামের জবাব আল্লাহ নবীর রওজার ভিতর থেকে দিয়েছে, আল্লাহ নবীর কণ্ঠের আওয়াজ যখন শেখ রাবাই পাইছে, এবার আর নিজেরা দূরে রাখতে পারে না, এবার চিৎকার দিয়ে বলতেছে এসকো বেড়ে যাওয়ার কারণে, ওগো নবীজি আমার মন চাইতেছে, আমার মন বলতেছে আপনি রোজার ভিতর থেকে আপনার হাতটা একটু বাইর করে দেন, আমি আপনার হাতের মধ্যে একটু চুমা খাইতে চাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মোহাব্বত বাড়ছে আর আবার কি করে, হাত বাহির করে দেন, আপনার হাত বাহির করে দেন। ইতিহাস তালাশ করে দেখেন, জীবনে ঘটনা একটা এরকম, যখন বলতেছে নবীজি হাতটা বাহির করে দেন, আমি আপনার হাতে একটু চুমা খাবো, হাতটা বাহির করে দেন, বলতে দেরি হয়েছে, নবীজি রোজার ভিতর থেকে হাত বাহির করে দিছে। এত আস্তে সুবহানাল্লাহ, আরো জোরে। রোজার ভিতর থেকে হাত বাহির করে দিয়েছেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর নবী যখন রোজার ভিতর থেকে হাত বাহির করে দিয়েছেন, তখন আমি মদিনা শরীফে ছিলাম।
আল্লাহর নবী যখন রোজার ভিতর থেকে হাত বাহির করছে, নবীজির হাতের নুরানি ঝলকে পুরা মদিনা ঝলমল করতেছে। কেন নবীজির মুহাব্বত আমার অন্তরে এত কম? কেন? নবী ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না, আল্লাহর কসম। কথা বলে ঠিক না বেটি? নবীজির মুহাব্বত ভালোবাসা ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে? আরো জোরে, আরো জোরে। যদি বলে আমারে আমার পীরে বার করাইব, আমার বাবাই আমারে বার করাইব, বাবার কাছে পড়ে দিয়েছি, জোয়ালটা বাবার কান্দে দিয়ে দিয়েছি, সব বাবা যায় বুঝবে আমার কিছুই নাই। আমি মরে যাওয়ার পরে মনকার নিগের ফেরেশতারা আইসা যখন আমারে প্রশ্ন করব, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, তখন আমি বইলা দিব আমি মাইজ ভান্ডারের লোক। কার লোক? আচ্ছা, মালাকুল মউত আইসা যদি ওই আজরাইল আইসা যদি আপনার কাছে আপনাকে নেওয়ার জন্য আছে, আপনার রুহটা কবজ করার জন্য আছে, যদি বলে যে আমি তোর জান কবজ করার জন্য আসছি, তখন আপনি অমুক পীর তমুক পীরের নাম কইলে কি আজরাইল যাইব গা? চিনলে বলেন আমি অমুক পীরের লোক, আমি তমুক পীরের লোক, আমি তমুক পীরের লোক। এই ইউটিউবে এইগুলো আছে না? আছে না এইগুলা? ওই বন্ড মৌলবীরা যে ওয়াজ করে, মাজার পূজারি যেগুলো আছে ওয়াজ করে, যে অমুক পীরের নাম কইলেই আজরাইল বলে যাইব গা। আজরাইল মানুষের কাছে বারবার আসে না, কয়বার আসে? চিনলে বলো। শুধু নবীদের ব্যাপারে ভিন্ন, আর সব মানুষের ব্যাপারে এক। নবীদের ব্যাপারে যখন আজরাইল আসে, আল্লাহ বলে দিয়েছেন আমার কোন নবীর পারমিশন ছাড়া তুমি আমার নবীর জান কবজ করতে পারবা না। আজরাইল এই কথাটা বলছে কে? চিল্লায় বলেন। আমার নবীর আগে পারমিশন নিবা, আমার নবীর পারমিশন ছাড়া জান কবজ করতে পারবে না। আগে মৃত্যুর দাওয়াত দিবা, যে আল্লাহ পাঠাইছেন মৃত্যুর দাওয়াত দেওয়ার জন্য, আপনি রাজি থাকলে জান কবজ করব, যদি রাজি না থাকেন চলে যাব। এই দাওয়াতটাই তো নিয়ে হযরতে মূসা আলাইহিস সালামের কাছে গেছিলেন আজরাইল। আজরাইল যে মৃত্যুর দাওয়াত দিছে, আজরাইল মূসা আলাইহিস সালামকে মৃত্যুর দাওয়াত দিছে, আর উনি দাওয়াত পাইয়া আজরাইল এমন এক তাপ্পড় দিছে, তাপ্পড় দিয়া দুই চোখ একবারে ঝুলাইয়া ফেলাইছে, এমন জোরে তাপ্পড় লাগাই দিছে। তাপ্পড় গায়া আল্লাহর কাছে গেছে। আল্লাহর তো ইচ্ছা হলো আমার নবী মৃত্যুকে অপছন্দ কেন করবে? আজরাইল কেন তাপ্পড় দিল? মৃত্যু তো ভালো জিনিস, হয় না? কে মৃত্যু কি জিনিস? চিল্লায় বলে, আস্তে গো গিয়া। মৃত্যুকে ভয় পায় কারা? কারা কারা মৃত্যুকে ভয় পায়? মৃত্যুকে তারাই ভয় পায় যারা নবীরে পুরাপুরি মানে না। চিল্লে গো, আরো জোরে। এই মোবাইল দেখে কেটা? মৃত্যুকে তারাই ভয় পায় যারা নবীরে পুরাপুরি মানে। আর তুমি যদি নবীরে পুরাপুরি মানো, জানো তোমার জন্য একটা সুসংবাদ আছে। নবীজি বলেন তুহফাতুল মুমিনিল মাউত, যাদের অন্তরে আল্লাহর ভালোবাসা আছে, নবীর ভালোবাসা আছে, নবীর মহব্বত আছে, তারা হলো খাঁটি ঈমানদার। চিল্লায় গো সুবহানাল্লাহ। এই জাতীয় মানুষের জন্য মৃত্যু ভয়ের না,
নবীজি বলেছেন তুহফাতুল মুমিনিল মাউত, মৃত্যু হলো ঈমানদারদের জন্য হলো পুরস্কার। মৃত্যু কি? এই কথা কয় নাকি বুড়া মিয়া? হাত তো উঠাইছিলেন। মৃত্যুরে ভয় পান? মৃত্যুরে ভয় পান কেন? মৃত্যুরে ভয় পাওয়ার কি আছে? ভয় তো তারাই পায় যারা অপরাধী, যারা সন্ত্রাসী, তারাই তো ভয় পায়। যারা নবীকে পুরোপুরি মানে না তারাই তো ভয় পায়। আর আমার নবীকে যদি আমি পুরোপুরি মানি, নবীজি বলেছেন তোর মরার পরেই তুই আমার সাথে জান্নাতে থাকবি। ভয় পান কি? ভয় পাওয়ার কিছু আছে? ভয় পাওয়ার কিছু আছে? 13টা বছর পর্যন্ত মক্কা যখন নবী ছিলেন শুধু মাইর খাইছে। কি খাইছে? কথা কয় না? সবাই বলেন। 13 বছর মক্কায় যখন নবী ছিলেন তখন কি করছে? মাইর খাইছে। আল্লাহ কয় মাইরেন না, খালি খাইতে থাকে। কত বছর খাইছে? 13টা বছর পর্যন্ত মাইর খাইছে। 13 বছর পরে যখন মদিনায় গেলেন, এবার জানায় দিলেন আর মাইর খায়েন না, এবার মায়ের 95-90% দেশে মুসলমানদের বাংলাদেশে এতদিন পর্যন্ত আমরা ছেড়ে দিছিলাম একটা জঙ্গি সংগঠন ইসকনকে। মোহাব্বত করছিলাম। মোহাব্বত মানে মাফ করে দিছিলাম, দেখি ভালো হয় কিনা, সন্ত্রাসী কার্যকলাপ থেকে ফিরে আসে কিনা। কিন্তু এবার দেখলাম এমন এক পর্যায়ে চলে গেছে, আমার মুসলমান ভাইকে সে জবাই করছে ইসকন। কথা বলেন ঠিক না ঠিক? এর প্রতিশোধ নেওয়া লাগবে কি লাগবে না? এর প্রতিশোধ নেওয়া লাগবে কি লাগবে না? নবীজি 13 বছর পর্যন্ত শুধু খাইছে, কিছুই করে নাই, শুনছে, ধৈর্য ধারণ করছে। মদিনায় যাওয়ার পরে আল্লাহ বলেন না, এবার পাল্টা জবাব দেওয়া শুরু করে। আমার মুসলমান ভাইকে জবাই করার আগে পর্যন্ত ইসকনকে আমরা শুধু বলে আসতেছিলাম যারা সন্ত্রাসী সংগঠন। ইসকন হিন্দু ধর্মের একটা সন্ত্রাসী সংগঠন, এটাকে বাংলাদেশে নিষিদ্ধ করা লাগবে। এবার যখন আমার ভাই মুসলমান নবীর উম্মতকে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে যখন চট্টগ্রামে যখন শহীদ করলো, জবাই করলো, এবার কি ইসকনের সাথে মুসলমানদের আপোষ করা যায়? আর উপায় থাকবে না। এবার জানায়া দিতে চাই, ইসকনের পিঠে চামড়া থাকবে না, ইসকনের পিঠে চামড়া থাকবে না। যেখানেই দেখবেন যে ইসকন সংগঠন আছে, ওখানে চাপাই পড়ে পিঠায় ওদের চামড়া উঠে দিতে হবে। হ্যাঁ, এইবার আর উপায় নাই। বাংলাদেশে এদেরকে নিষিদ্ধ করতেই হবে। আবার বলেন, কারা কারা চান যে ইসকন সন্ত্রাসী জঙ্গি এদের সংগঠন বাংলাদেশে নিষিদ্ধ হোক? কারা কারা চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক। আর অন্তর্বর্তী সরকার যদি এটা না করে, তাইলে আগে যা হইছিন তোমরাও তাই। ইল্লা মাশাআল্লাহ। যত কিছু হোক, জিনিসের দাম টাম যতই বাড়ুক, কিন্তু আমরা অন্তরে একটা শান্তি আছে, আছে না নাই? এবার যতই কই আইতো না কেউ,
ওই হুজুর, রাজনীতি কথা হয়েন না। কই কই হারিকেন তো খুঁজে পাওয়া যায় না। দিন পাল্টায়, কথা কয় কে, দিন পাল্টা। এই জন্য একজনের কষ্ট দিয়েন না। যদি সুযোগ পায় তাহলে এই কষ্টের প্রতিশোধ কিন্তু একদিন আদায় করা হবে। কাজেই সবার সাথে সুসম্পর্ক করে মুহাব্বত রাখেন, ভালোবাসেন। নবীর সবচেয়ে বড় একটা আদর্শ ছিল একজনের মাফ করে দিছে। এই জন্য আমার ভাইয়ের তন্ত্র মন্ত্র এইদিকে দরকার নাই। আমরা সবাই আল্লাহর বান্দা, বিশ্ব নবীর উম্মত। আমরা বিশ্ব নবীকেই চাই, বিশ্ব নবীর সাথে জান্নাতে থাকতে চাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার চলে যাক কিরকম মহাব্বত ভালোবাসা। আজকে আমার সামনে যারা আছেন পায়ে ধরে বলি, রে বাবা তুমি রাগ করো না। তোমার কাছে যদি নবীর প্রেম ভালোবাসা থাকে তাইলে তুমি দাড়ি সাজতে পারো না, নামাজ ছেড়ে দিতে পারো না, সুদ খাইতে পারো না, ঘুষ খাইতে পারো না, পরনিন্দা করতে পারো না, মানুষের দুস্তুতি তালাশ করতে পারো না। এরে বাবা, নবীর মুহাব্বত আর ভালোবাসা যদি থাকে তুমি তো গুনাহ করতে পারো না। এই জন্য নবীজি বলেছেন, গুনাহ কেন করে, নবীরে ভালোবাসে না কেন? আজকে নবীর ভালোবাসা প্রেম যদি থাকতো সে গুনাহ করতো না, নামাজ ছেড়ে দিত না। নবীর ভালোবাসা না থাকার কারণে সব করতেছে। এই জন্য রে বাবা, একটা কথা খুব ভালো করে জেনে রাখেন, তার কারণ হলো ভালোবাসার মধ্যে ব্যবধান আছে। আল্লাহ নবী উমরে জিজ্ঞাসা করে, উমর তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি, সাথে তো বলে ফেলেছে। নবী আবার বললেন, ভালো তো বাসো, ঠিক আছে, তোমার জানের চাইতে বেশি ভালোবাসো? উমর চুপ হয়ে গেছে। চিন্তা কইরা কম্পেয়ার করে দেখলো যে না, আমার জানের চাইতে আমার নবীরে ভালোবাসি না। নবীরে জানাই দিলেন, নবীজি আমার জানের চাইতে আপনাকে আমি ভালোবাসি না। আল্লাহ নবী জানাই দিলেন, তোমার জানের চাইতে যদি আমি নবীকে ভালো না বাসো, এরে উমর তুমি কাটি ইমানদার হইতে পারবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে করতে কিছুক্ষণ পরে আবার নবীকে ডাক দিয়ে বলতেছে, নবীজি এবার আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার মনের সাথে আপনার ভালোবাসার সাথে তুলনা করে দেখলাম যে আমার অন্তরের চাইতে, আমার জীবনের চাইতে রাসূল গো আমি আপনাকে ভালোবাসি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী জানিয়ে দিলেন, উমর এখন যেহেতু তোমার জানের চাইতে আমার বেশি ভালোবাসো, তাহলে জেনে রাখো তুমি এখন কাটি ইমানদার। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। প্রেম তো এরকম হওয়ার দরকার, প্রেম ভালোবাসা এরকম হওয়ার দরকার। এরে বাবা, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীরে মুহাব্বত করতেন, ভালোবাসতেন। আর আমরা মুহাব্বত কেমন করি ভালোবাসি, এইটা আমি একটু পার্থক্য করে বুঝাই দেই। সাহাবীদের ভালোবাসা আর আমাদের ভালোবাসা আসমান আর জমিন ব্যবধান। কিরম ব্যবধান! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 জন সাহাবীকে ডাক দিয়ে বলতেছেন, রে সাহাবীরা তোমরা মদিনার সীমানা অতিক্রম করে ওখানে যাইয়া মুসলমানদেরকে কোরআন শিখাও। এরকম 10 জন সাহাবীকে জামাত বন্দি কইরা তাদেরকে পাঠায় দিলেন। তাদেরকে পাঠায় দেওয়ার পরে 10 জন সাহাবী যখন মদিনার সীমানা অতিক্রম করতেছিলেন, মদিনার সীমানা অতিক্রম করার পরে ওই সময় কাফেররা আল্লাহর নবীর 10 জন সাহাবীকে ধরে ফেললেন। ধইরা কাফেররা আল্লাহর নবীর সাহাবী 10 জনের মধ্যে একজনের বয়সটা খুবই কম। ওই সাহাবীর নাম হলো হযরতে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুবাইবের বয়স কম, শুধু কুবাইবকে রাইখা
আর 10 জন সাহাবীকে ওরা কি করছে? শহীদ করে ফেলছে, কতল করে ফেলাইছে। এই 9 জনকে কতল কইরা আর কুবাইবকে দইরা দেশে নিয়ে গেছে। দেশে নিয়ে যাইয়া জিজ্ঞাসা করে, রে কুবাইব তোমরা কয়জন ছিলা? কয় আমরা 10 জন ছিলাম। 9 জন কই? কয় 9 জনকে তোমরা শহীদ করে দিয়েছ। কয় 9 জনকে শহীদ করে দিয়ে দিলাম, কতল করে ফেললাম। তুমি কুবাইব কি এটা জানো, বুঝতে পেরেছ? কয় হ্যাঁ, খুব ভালো করেই বুঝি। কয় যদি বুঝা থাকো তাইলে তোমার চোখের সামনে একটা প্রস্তাব দিব, তোমার চোখের সামনে একটা প্রস্তাব দিব, তোমার সামনে একটা প্রস্তাব দিব। কয় কি প্রস্তাব? কয় প্রস্তাবটা হলো তোমার নবীকে তোমার সামনে কতল করে ফেলবো, তুমি শুধু এই কথার উপরে রাজি হয়ে যাও। যদি রাজি হও, বাদশাহী চাইলে বাদশাহী পাইবা, সুন্দরী স্ত্রী চাইলে সুন্দরী স্ত্রী পাইবা, যা চাইবা তা পাইবা, তুমি শুধু এই কথার উপরে রাজি হও। কুবাইব যদিও বয়সটা কম, রে যুবক, ও যুবক, তুমিও তো যুবক আর কুবাইবও যুবক ছিল, কিন্তু তোমার অন্তরে নবীর ভালোবাসা কদ্দূর আর কুবাইবের অন্তরে নবীর ভালোবাসা কেমন? এবার সিংহের মতো ডাক দিয়ে বলতেছে, রে কাফের বেঈমানেরা, আমার নবীকে আমার চোখের সামনে কতল করা তো দূরের কথা, আমার নবীকে কেউ যদি ফুল ছিটায় আঘাত করে, আমি কুবাইবের 1 বিন্দু রক্ত থাকতে আমি সহ্য করতে পারবো না। যুবক, আমার ভাইরা, আমাদের অন্তরে নবীর প্রেম কদ্দূর আর কুবাইবের অন্তরে নবীর প্রেম কদ্দূর? নবীজি অসুস্থ, সিঙ্গা লাগাইলেন পায়ের মধ্যে, পায়ের মধ্যে সিঙ্গা লাগানোর পরে সিঙ্গার ভিতরে যে রক্তটা আসছে, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা বুকে ডাক দিয়ে বলে, রে জুবায়ের, রে আব্দুল্লাহ, এই রক্তটা কোথাও যাইয়া মাটির নিচে পুঁতে ফেল। আব্দুল্লাহ রক্তটা নিয়ে গেছে। আবার কিছুক্ষণ পরে আসছে, আল্লাহর নবী বলতেছে, আব্দুল্লাহ রক্তটা কোথায় রাখছ? আব্দুল্লাহ কি বলতেছে শুনেন। আব্দুল্লাহ বলতেছে, নবীজি রক্তটা আমি পান করে ফেলেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। রক্ত কি করছে? রক্ত কি করছে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, আমার রক্ত পান করার কারণে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীর সামনে যখন সাহাবীরা বসে থাকতো, তাকায় থাকতো, কোন সময় নবী তুতুবালায়, যেই মাত্র আল্লাহর নবী তুতু বালাইতেন, তুতু মাটিতে পড়তে দেয় নাই, হাত মুবারকের মধ্যে নিয়ে নিতেন, নিয়া পুরা শরীরে মাখায় দিতে। উহুদের ময়দানে যখন মুসলমানদের উপরে অতর্কিত হামলা করলেন, হামলা করার সাথে সাথে মুসলমানের ছত্রভঙ্গ হয়ে যায়। ওই সময় 70 জন সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে শহীদ হয়ে যায়। শয়তান একটা এমন ভাবে একটা কথা প্রচার করে দিল, শয়তান বলতেছে, বিশ্ব নবী আর নাই, উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মদিনার মহিলারা যখন শুনছে বিশ্ব নবী আর নাই, নবীজি ইন্তেকাল করছে, বিশ্ব নবীর কথা শুই না, মদিনার মহিলারা সব দৌড়াইয়া রাস্তায় নাইমে আসছে। সুবহানাল্লাহ। কেন গেলে রাস্তায় নাইমে আসছে। একজন মহিলা, বুড়া মহিলা, দৌড়াইতেছে, উহুদের ময়দানের দিকে দৌড়ায়। এক সাহাবীকে পাইয়া বলতেছে, রে সাহাবী, বলো আমার নবী কেমন আছে? সাহাবী বলতেছে, এরে মহিলা, তোমার বাবা শহীদ হয়ে গেছে।
মহিলাটা বলতেছে ইন্নালিল্লাহ, বইলা আবার দৌড়ায়। আবার একজন সাহাবী পাইছে, বলতেছে বলো তো আমার নবী উহুদের ময়দানে কেমন আছে? ওই সাহাবী বলতেছে কয় তোমার স্বামী শহীদ হয়ে গেছে। সে শুই না বলে ইন্নালিল্লাহ, আবার দৌড়াইতেছে। আরেকজন আইসা বলতেছে এই তোমার ভাই শহীদ হয়ে গেছে। সে শুই না বলে ইন্নালিল্লাহ, কিন্তু থামে না, দৌড়ায়। আরেকজনকে বলতেছে বলো রে ভাই আমার পয়গাম্বর কেমন আছে? ওই সাহাবী বলতেছে পয়গাম্বর সুস্থ আছে। ওই যে দেখো নবীজি আসতেছে, মদিনায় যাইতেছে। আর এই মহিলা দৌড়াইয়া আল্লাহ নবীর সামনে দৌড়াইয়া যাইয়া নবীর চেহারার দিকে দায়া বলতেছে ওগো নবীজি, আপনার চেহারা দেখার আগে আমার যে পেরেশানি ছিল, যেই মুসিবত ছিল, ওগো নবীজি পুনরায় আপনার এই চেহারা দেখার সাথে সাথে আমার সকল বালা মুসিবত দূর হইয়া গেছে। আমার সবাই মারা গেছে, আমি শুনছি, আমার কোনো আফসোস নাই। সব পেয়ে গেল, আমার কোনো ব্যথা নাই। যদি আমার নবী জীবিত তাকে চিল্লে বলেন সুবহানাল্লাহ। কেমন মুহাব্বত তাদের অন্তরে ছিল, আর আমরা কেমন মুহাব্বত। এবার কুবায়াত জানায় দিল রে আমার বয়স কম হইতে পারে, কিন্তু নবীর প্রেম ভালোবাসা আমার অন্তরে কত বেশি সেটা তো তোমার জানা নাই। এই জন্যই প্রস্তাব দিছ। ভালো করে শুনে রাখো, আমার নবীরে কতল করা তো দূরের কথা, কেউ যদি আমার নবীরে পুল ছিটায়াও আঘাত করে, আমি কুবাইবের এক বিন্দু রক্ত থাকতে সহ্য করতে পারবো না। এক ফোঁটা রক্ত থাকতে সহ্য করতে পারবো না। এরা বলে কি এত বয়স্ক মারামারি করে লাভটা কি, পিড়াপিড়ি করে লাভটা কি? ওরা জেলখানার ভিতরে ঢুকায়া দাও, ঢুকায়া তালা বন্ধ করে দাও। একাধারে কয়েকদিন পর্যন্ত যদি খাবার দেওয়া না যায়, অটোমেটিক সে ক্ষুধার যন্ত্রণায় চটপট করবে, আর যা প্রস্তাব দিবা তাই মেনে নিবে। বাস জেলখানার ভিতরে ঢুকাই দিচ্ছে। একদিন, 2 দিন, 3 দিন চলতেছে, কোনো খাবার দেয় না। আপনি কয়দিন না খেয়ে থাকতে পারবেন? হায় রে, ক্ষুধার যন্ত্রণায় পেটটা পিঠের সাথে লাগে গেছে। খুব জেলখানায় বইরা কান্দে আর বলে ওগো রব্বে কারীম, তোমার কুদরতি নজর দিয়ে আমার একটু তাকায় দেখো, আমি একজন আশিকে রাসূল, আমি একজন নবীর উম্মত। ওগো রব্বে কারীম, কাফের বেঈমানেরা আল্লাহর নবী আমাদের 10 জনের একটা জামাত তৈরি কইরা কোরআন শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে মদিনার সীমানা অতিক্রম করে সেখানে পাঠাইছিলেন। যাওয়ার বেলায় 9 জনকে এই কাফেররা শহীদ করে ফেলাইছে, আর আমি একা বাকি আছি। আমারে দইরা ওরা নিয়ে আইছে, আমার জেলখানার ভিতরে আবদ্ধ করে রাখছে। আমার কাছ থেকে একটা অনুমতি নেই, একটা স্বীকৃতি নিতে চায়। স্বীকৃতিটা হলো আমার চোখের সামনে আমার নবীরে কতল করবে, আমি শুধুই কথার উপরে রাজি হয়ে যাইতাম। ওগো রব্বে কারীম, এই পৃথিবীতে আমার জন্মদাতা, আমার মা, আমার বাবা, আমার সন্তান, আমার সন্ততি, পৃথিবীর সকল মানুষের উপরে, এমনকি আমার জানের চাইতে বেশি আমার নবীকে আমি ভালোবাসি। এখন আমি তাদেরকে জানাইয়া দিছি যে আমার নবীরে কতল করা তো দূরের কথা, কেউ যদি ফুল ছিটায় এরকম আঘাত করে, আমি কুবায়েব সহ্য করতে পারবো না। এই জন্য ওরা আমাকে খাবার দেয় না। ওদের কথায় না রাজি না হওয়ার কারণে আমার জেলখানার ভিতরে ঢুকাইয়া রাখছে। আজকে 1 দিন, 2 দিন, 3 দিন চলতেছে, খাবার দেয় না। ও রব্বে কারীম, আমার অন্তরে তো নবীজির প্রেম ভালোবাসা তুমি দিয়েছ, প্রয়োজনে নবীর ভালোবাসায় আমার জান দিয়ে দিব, নবীর মুহাব্বতে আমার জান দিয়ে দিব, আমার জীবন দিয়ে দিব। কাফেরদের সাথে আমি আপোষ করব না। ওরা খাবার না দিলেও আমি অনাহারে আমার জীবন দিয়ে দিব। এরপরও বেঈমানদের কাছে খাবার চাইব না। ওগো আল্লাহ, তুমি যেহেতু
আমারে সৃষ্টি করেছ, আমার অন্তরের নবীর প্রেম সৃষ্টি করে দিয়েছ। ওগো রব্বে কারীম, আমি কিন্তু এদের কাছে খাবার চাইব না, তোমার কাছেই চাইতেছি। ওগো রব্বে কারীম, দয়া করে মেহেরবানি করে আমার জন্য তুমি খাবারের ব্যবস্থা করে দাও। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সাথে সাথে দোয়ার পরে দোয়াটা এমন ভাবে কবুল হয়ে গেছে, রব্বে কারীম জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল কোথায় আছো? তাড়াতাড়ি আছো, আমার রহমতের দরিয়া জোশ পাচ্ছে, আমি আর থাকতে পারতেছি না। আমার দোস্তের একজন আশিকের রাসূল জেলখানায় বন্দি, কাফেররা জেলখানায় বন্দি করে রাখছে, খাবার দেয় না। কাফেরদের কাছে খাবার চাইতেছে না, আমার কাছে খাবার চাইতেছে, ক্ষুধায় ছটফট করতেছে আর আমার কাছে খাবার চাইতেছে। জিব্রাইল দেরি করবা না, তাড়াতাড়ি জান্নাতে চলে যাও। জান্নাতে যাইয়া জান্নাতের মাটি সহ, জান্নাতের ফল ফ্রুটের বাগান সহ ওরকম জেলখানার ভিতরে কুবাইবের সামনে নিয়ে যাইয়া হাজির হয়ে যা। এখন কাফেররা পরামর্শ করতেছে, চলো কুবাইবের কাছে যাই, এখন প্রস্তাবটা দিলে রাজি হয়ে যাবে। কোথায় তো চটপট করতেছে, জেলখানার তালা খুলছে, কুইলা দেখে কিরে জেলখানার ভিতরে ফলের বাগান, নাশপাতি, বেদানা, আনার। সুবহানাল্লাহ কয় না? এটা কোন ফল? জান্নাতি ফল। কোন ফল? আশ্চর্য বলতেছে, কিরে এই বাগান কোথায় থেকে আসলো? এই ফল কোথায় বাগানে কে লাগাইলো? আর আমরা যারে জেলখানার ভিতরে রাখছিলাম সে তো মোটা ছিল না, এত সুন্দরও ছিল না। একে কাছে যাইয়া দেখে যে না, আসলেই তো কুবাইব। কারণ জান্নাতি ফল এখন সামনে ঘুরতেছে, মুখের সামনে নাশপাতি ঘুরে, আনার, বেদানা গুড়ে, এরকম ভাবে যখন যেটা মনে চায় খাইতেছে। এর বাবা জান্নাতি ফল ভক্ষণ করার কারণে আগে যেরকম মোটা ছিল, সুন্দর ছিল, জান্নাতি ফল যখন পেটের ভিতরে ঢুকছে, এবার এই জান্নাতি ফলের কারণে আল্লাহ আগের চাইতে মোটা আরো সুন্দর বানায় দিয়েছে। দুই কাঁধে দেয় তো কুবাইব। এবার কুবাইব, জেলখানায় দেওয়ার আগে কিন্তু তোমার একটা প্রস্তাব দিছিলাম, মনে আছে নি? হ্যাঁ, খুব ভালো করে মনে আছে। কই যদি মনে থাকে তাইলে এটা এখনো পর্যন্ত তোমার জন্য বলবৎ আছে। এই প্রস্তাবটাই তোমার জন্য এখনো বলবৎ। যদি রাজি হও, যা চাইবা তা পাইবা, অর্থ সম্পদ যা চাও তা পাইবা। হায় রে, বাংলাদেশে দেখেন না দুর্নীতি যারা করছে, হায় রে, আরে কয়েক লক্ষ না, হাজার 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 কোটি। কি কয়? কথা কয় না গিয়া? এরপরেও কয় আমি বাংলাদেশের মানুষের জন্য, আমি বাংলাদেশের মানুষের খেদমত করছি, সেবা করছি, আমার জন্য তো কোনো কিছু করি নাই, আমার ছেলে মেয়ের জন্য কোনো কিছুই তো করি নাই। আমার বাপ এই দেশটারে স্বাধীন করছিল, কথা কয় না গিয়া? কিছুই করে নাই। আমার ছেলে মেয়ে কিছুই করে নাই, কথা কয় না? কি করছে? হাজার 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 কোটি টাকা পাচার করছে, এরপরে কই কিছু করিলে। কথা কয় না গিয়া? কথা কয় না গিয়া? শয়তান কাকে বলে? কাকে বলে? শয়তান ভেইন। কথা বলে না কে? শয়তান ভেইন। কত বড় বহুরূপী শয়তান! দুর্নীতি রে বুঝে না, এটা দুর্নীতি। কত বড় শয়তান! আরো বলে চট করে আয় পড়বো, আয় পড়ো, আমরাও রেডি, চট করে তোমার দিয়ে দিব।
যদি দুর্নীতি করার ইচ্ছা থাকতো, এই যে কুবাইবরে বাদশাহী দিতে চায়, কি দিতে চায়? বাদশাহী পাইবা, যা চাও তা পাইবা, শুধু রাজি হয়ে যাও। শুধু তুমি রাজি থাকো যে যে তোমার রসুলরে মারি ফেলামো, নাউজুবিল্লাহ, আর তুমি রাজি হও। এবার বলতেছে জেলখানার ভিতরে ঢুকাইবার আগে তোমার যে প্রস্তাব দিছিলাম, এই প্রস্তাব এখনো বাকি আছে। রাজি হলে যা যা চাইবা তা পাইবা। আর যদি রাজি না হও তাইলে কিন্তু তোমারে ফাঁসিতে ঝুলাই দিব। ফাঁসির কথা যখন বলছে, এবার কুবাইবের ইমানের তেজ কত বেশি দেখেন। সারে দুনিয়া হো মুখালেফ, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, गम नहीं कुछ डर नहीं जब रहमत रहमान है, गम नहीं कुछ डर नहीं जब रहमत रहमान है। एक काफिर भी मेरा যদি আমার বয়সটা কম কিন্তু এখনো মাপতে পারো নাই আমার সিনার ভিতরে রসুলের মোহাব্বত ভালোবাসা কত বেশি, এখনো মাপতে পারো নাই। যদি মাপতা, যদি জানতে পারতা, আমারে ফাঁসির ভয় দেখাইতে না, আমারে ফাঁসির ভয় দেখাইতে না। খুবই স্পষ্ট করে জানায় দিলেন, শোনো, দুনিয়ার সব মানুষ যদি আমি কুবাইবের বিপক্ষে চলে যায়, কেউ যদি আমার পক্ষে না থাকে, আমার ভয় নাই, আমার চিন্তা নাই, আমার রব যদি আমার সাথে থাকে, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। কেউ থাকার দরকার নাই, আমার রব যদি আমার সাথে থাকে। এবার দেখতেছে আগে যাও তো একটু ঠান্ডা আছি, এখন এই ফাঁসির মঞ্চের ভয় যখন দেখাইছে, এবার তো আর ঠান্ডা নাই, এবার তো এত গরম হয়ে গেছে। এরা পরামর্শ করলো যে তো আরো বেশি গরম, এরে এইগুলি দিয়ে কাজ হইব না, ওরা শেষ কথা জিগাইয়া ওরা ফাঁসিতে ঝুলাইয়া দেও। ফাঁসি কাস্টের মানুষকে শেষ কথা জিগায় কিনা, কথা কয় না গিয়া যে তোমার মনে কি চায়। কুবাইবরে জিগাইছে তোমার মনে কি চায়, কুবাইব কি বলে, কেমন মোহাব্বত দেখেন। কুবাইব বলে আমার মনে চায় তোমরা আমার এক বদনা ওজুর পানি দাও। কি দাও, কি দাও, এক বদনা ওজুর পানি দাও, আমাকে এক বদনা ওজুর পানি দাও, আমি একটু ওজু বানাবো, এরপর আমার মাওলার সাথে 2 রাকাত নামাজ পড়ে আমি একটু কথা বলবো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওজুর পানি আইনা দিছে, ওজু বানাইছে, নামাজে দাঁড়ায় গেছে, দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলে ওগো রব্বে কারীম, এটাই মনে হয় আমার শেষ নামাজ, আর মনে হয় তোমার দরবারে হাজিরা দেওয়া সম্ভব হবে না। ওগো রব্বে কারীম, জীবনের শেষ নামাজ মনে কইরা আমার মন চাইতেছে যে আমি পুরা কোরআন শরীফ এই 2 রাকাত নামাজের ভিতরে শেষ করে ফেলি। জোরে কনা সুবহানাল্লাহ রে। আমার জীবনের শেষ নামাজ মনে কইরা আমার মন বলতেছে আমি 2 রাকাত নামাজের ভিতরে আমি 30 পারা কোরআন, আমি পুরা কোরআন খতম করে ফেলি। কিন্তু 2 রাকাত নামাজের ভিতরে পুরা কোরআন যদি আমি খতম করি অনেক লম্বা সময় লেগে যাবে। আমি কুবাইব দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে কাফের বেঈমানরা মুসলমানদেরকে অপবাদ দিবে আর বলবে মুসলমানরা জান দেওয়ার ভয়ে লম্বা লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ে। এই অপবাদ আমি চলে গেলে এরা দিবে মুসলমানদেরকে। এই জন্য ওগো রব্বে কারীম, আমি ছোট্ট ছোট্ট 2টা সূরা দিয়া তাড়াতাড়ি নামাজ শেষ করে ফেললাম। কুবাইব যখন নামাজ শেষ করছে, শেষ করার পরে হাত তুলে আল্লাহর দরবারে বলতেছে
आरज़ू है ये कि निकले दम तुम्हारे सामने। सुभान अल्लाह जुरे को। आरज़ू है ये कि निकले दम तुम्हारे सामने, मैं तुम्हारे सामने हो तू हमारे सामने। নামাজ শেষ করার সদরতে কাফের বেঈমানেরা কুবাইবকে ধইরা শুলিতে চড়াই দিছে। প্রথম বললামটা যখন কুবাইবের গায়ের মধ্যে লাগছে, যখন মাইরা দিছে, রক্তের ছিটা যখন জমিনে পড়ছে, কুবাইব তখন আল্লাহরে ডাক দিয়ে বলে আরজু হে একে নিকলে দম তোমারে সামনে, আরজু হে একে নিকলে দম তোমারে সামনে, मैं तुम्हारे सामने हो तू हमारे सामने। আল্লাহকে ডাক দিয়ে বলো গো রব্বে কারীম, আমার জীবনের বড় একটা আশা ছিল, এর চাইতে বড় আশা আমার ছিল না, এটাই আমার জীবনের বড় আশা। সেই আশাটা হলো আমার জীবনের মনের একটা তামান্না, মনের একটা আশা যে আমি যেদিন মারা যাব সেই দিন আমি রসুলের সামনে থাকব আর রসুল আমার সামনে থাকবেন। এটা আমার জীবনের বড় আশা ছিল। ওগো নবীজি, ওরা আমারে শেষ আশাটুকু পুরাইতে দেয় না, ওরা আমারে শুলিতে চড়াই দিছে। কিছুক্ষণ পরেই হয়তো আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব। ওগো নবীজি, পুনরায় মদিনা শরীফে আইসা আপনার সাথে আমার আর মনে হয় মোলাকাত হবে না, আর মনে হয় আপনার চেহারা আমার দেখা সম্ভব হবে না গো নবী। এই শুলির ভিতর থেকে আমি আপনার কাছে সালাম পৌঁছাইতেছি, আপনি আমার সালামের জবাবটা একটু আওয়াজ করে দিবে, যাতে আমার নিঃশ্বাস দুনিয়ার থেকে ত্যাগ করার আগে আগে আমি যেন নবীজির আওয়াজটা শুই না আমি মরতে পারি। ওই সময় শুলির ভিতর থেকে মদিনা শরীফ লক্ষ্য করে কুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাই দূর হ মজবুর হ আই সাইয়্যিদি আলাম, মাই দূর হ মজবুর হ আই সাইয়্যিদি আলাম, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। দেখা তো করা সম্ভব হবে না, দিদার আপনার সাথে আমার দুনিয়াতে আর হবে না। আপনি আমার সালামের জবাবটা আমার একটু শুনিয়ে দেন। কিতাবে লেখে কুবাইব শুলির ভিতর থেকে যখন মদিনা শরীফ লক্ষ্য করে সালাম পৌঁছায়, তখন কুবাইব সালাম পৌঁছাইতেছে আর আল্লাহর নবী মসজিদের নবীর কাতারের মধ্যে বসা, ডান দিকে ফিরে নবী বলতেছে ওয়া আলাইকুমুস সালাম ইয়া কুবাইব, বাম দিকে ফিরে বলতেছেন ওয়া আলাইকুমুস সালাম ইয়া কুবাইব। আল্লাহর নবীর সাহাবীরা আয়েশা বলতেছে, ওগো নবীজি, কোন কুবাইবের সালামের জবাব দেন? কুবাইব তো আপনার সামনে নাই। নবীজি কাঁদতেছে আর বলতেছে, ও আমার সাহাবীরা, তোমরা জানো না আমার কলিজার টুকরা সাহাবী কুবাইব শুলির, এরা কাফেররা আমার কুবাইবকে শুলির মধ্যে ছড়াইয়া দিছে, কাফেররা মল্লম মারতেছে আর আমার কাছে সালাম পৌঁছাইতেছে আর আমার সালামের জবাব শোনার জন্য অপেক্ষা করতেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হলো, বাদামের মানুষদেরকে বলতে চাই, বিশেষ করে যুবকদেরকে বলতে চাই, কারা কারা কুবাইবের মতো যুবক হইতে চাও? দুইটা হাত দেখায় দাও। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন।
আমরা স্পষ্ট বার্তা জানিয়ে দিতে চাই, যদি এই বাংলার জমিনে ইসকনকে যদি নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন এই জঙ্গি সংগঠনকে, হিন্দু জঙ্গি সংগঠন ইসকনকে যদি বাংলার জমিনে নিষিদ্ধ করা না হয়, ঘোষণা দিলাম আবার জিহাদ হবে, আবার জিহাদ হবে, আবার জিহাদ হবে। কারণ আমরা রসুলের সৈনিক। কথা বলেন ঠিক না ঠিক? একটা আছুর ইসলামে লাগবে, আমার এক মুসলমান ভাই এই বাংলার জমিনে শহীদ হবে, আমরা এটা বরদাস্ত করব না, আমরা এটা সহ্য করব না। এই জন্য সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এতদিন ঘুমাইয়াছিলাম, আজকে আমার এক মুসলমান ভাই অ্যাডভোকেট সাইফুলকে শহীদ করার কারণে আমাদের ঘুম ইসকনে ভাঙ্গে দিছে। কথা বলে আর ঘুমাবো না। এই হিন্দু সংগঠন ইসকনকে তোরা পাহারা দিছিলাম মন্দির না ভাঙ্গার লাগে। কথা কন্টিন না বেটি? এদের গডফাদার এই বাংলাদেশের হিন্দুদের গডফাদার কাটা নাম কি? এই কসাইর নাম জানেন না? সিল্লা এখন আরো যেরকম এই হিন্দু, এই ইসকন, এদের গডফাদারের নাম কি? কসাই মোদি। বলেন গুজরাটের কসাই মোদি। কথা বলেন। আল্লামা মামুনুল হক এই কসাইয়ের বিরুদ্ধে কথা বলার কারণে এই গ্রেফতার করা হয়েছিল। কথা বলে মোদি কি তোর বাপ লাগে? কথা কেন কে মোদিরে বললে তোরা তো জলে কে, তোর জলে কে? বোঝা গেল যদি মোদিরে বলার পরে যদি কেউ জলে, বুঝতে হবে জন্ম ভালো না। আর কম লাগতো না, জ্ঞানী মানুষের ইশারাই ভালা, ব্যাককলের গুসা। তোমার কেন চলে? মুসলমান মুসলমান সারা বিজাতিরে কেউ ভালোবাসে? সিল্লায় বলো। এই কোন হিন্দুর লোকে জান্নাতে, হিন্দুর লোকে পরকালে থাকতে চাও কেটে হাত উঠাও। কেউ নাই, কেউ নাই। কারণ একমাত্র পৃথিবীতে একটা ধর্ম, সেই ধর্মের নাম কি? চিল্লায় বলো আরো জোরে। এই ইসলাম গ্রহণ যারা করেছে, ইসলাম ধর্মের লোক যারা আছে, আল্লাহর মেহেরবানিতে সবাই জান্নাতে যাবে। ইসলামের বাহিরে যারা আছে সবগুলা জাহান্নামী না জান্নাতি। আরো জোরে, আরো জোরে। এরা যদি জাহান্নামী হয়, নবীজি বলছেন বিজাতি করবা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সাথেও তাই আচরণ করবা। এটা কার শিক্ষা? আমাদের নবীর শিক্ষা, এটা ইসলামের শিক্ষা। কথা বলেন ঠিক তবে ঠিক? আর গুজরাটে কসাইয়ের শিক্ষা হলো কি? মুসলমানরা জবাই করো। কথা কেন গিয়া মুসলমানরা কি করো? জবাই করো। এই জন্য রেডি হন, রেডি হন। শয়তান কিন্তু বসে নাই। আরেকটা জিহাদ মনে হয় এই ইসকন সমর্থিত দলের সাথে করা লাগবে। করতে রাজি আছেন? কারা কারা? ওই যে একটা লোক সামনে বসে রয়েছে, হাতটা উড়াইলো না। আমার মনে হয় এই দলের, মনে হয় আর কি, মনে হয় ইনশাআল্লাহ। এমনি মরার চাইতে শহীদি মর্যাদার দাম কম না বেশি? শহীদি মর্যাদার দাম কম না বেশি?
সাইফুলকে রক্ত মাখা শরীর নিয়ে দাপন করা হয়েছে। কেন? যারা শহীদ হয়, যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছে, তাদেরকে রক্ত মাখা অবস্থায় আল্লাহ নবীর সামনে উঠবে, আর সেদিন বলবে, এই তোর এত রক্ত কিয়া? এ রক্ত কিসের? আল্লাহ দিন জিন্দা করার জন্য, কালিমার পতাকা উড্ডীন করার জন্য, ইসলামকে বুলন্দ করার জন্য আল্লাহ রাস্তায় আমি শহীদ হয়ে গেছি, আমার জানটা আমি দিয়ে দিছি। চিন্তা করেন। অথচ নবী বলছেন, আল মুসলিম আখুল মুসলিম। পৃথিবীর যে কোনো জায়গায় একটা মুসলমানও যদি থাকে, নবী বলেন এক মুসলমান আরেক মুসলমানের ভাই। কথা বলেন, আবার বলেন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আমি যদি এক মুসলমান আরেক মুসলমানের ভাই হই, নবীর উম্মত হই, আমার বাবাও যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমার বাবার বিরুদ্ধেও আমার হাতে তলোয়ার নিতে আমি দেরি করব না। এটার নামে ইসলাম। এটার নামে কি? ইসলাম। নিজের বেলায় 16 আনা, পরের বেলায় কিছুই না। কথা কয় না কে? তোমার পুলায় অন্যায় করছে, পুলার বিচার করতে গিয়ে খালি এমনি গুরু হেমনে গুরু, কথাটা এমনি ঘুরাও হেমনে ঘুরাও, আর পরের বিচার করার সময় ডাইরেক্ট মারে। কথা কয় না কে? ডাইরেক্ট। কিন্তু নবীজি কি বলছেন? নবী কি বলছেন? নবী তো তোমার চরিত্রের ছিল না যে তুমি এক প্যাকেট সিগারেট খায় পুরা পুরা বিচারটারে তুমি ঘুরাই ফেলাইলা। আছে না নাই? এরকম এরকম পণ্ডিত আছে না নাই যে টাকা খায়া বিচার ঘুরে? আল্লাহ নবী বলেন, ইসলাম এমন একটা জিনিস, আমার মেয়েও যদি চুরি করে, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আর এই চুরে যদি, এই চুরি যদি সে সাব্যস্ত হয় যে আমার মেয়ে ফাতেমা এই চুরি করেছে, নবীজি বলেন, আল্লাহর কসম, আমি আমার মেয়ের ফাতেমার হাতটা কেটে ফেলার থেকে আমি বিরত থাকবো না। আমার মেয়ের হাতটাও পর্যন্ত আমি কাইতে পারি। কথা বলেন ঠিক না বেঠি? আজকে একটা কথা বলি, সব কথার এক কথা, এই আওয়ামী লীগ, এই শেখ হাসিনা সারা দেশের মানুষের বিচার করতো, কিন্তু তার দলের লোকের বিচার করতো না। এটার কারণে প্রথম। আর দলের পোলাপান সহ যে যেমনে পারছে, হাই রে কি কামা ডাকাইছি। অদবতর এই জন্যই। আর যদি আমি মাঝহারের জন্য যেই বিচার, শেখ হাসিনার ছেলে যে অপরাধ করেছে তার জন্য সেই বিচার, এই যদি হাসিনার নীতি হইতো, হাসিনার পতন হইতো না। এটা কি খারাপ কইছি? খারাপ কইছি? আওয়ামী লীগের লোক যদি থাকেন, এরপরে যদি জ্বলে, বুঝলাম যে পুরাটাই অন্ধকার। আল্লাহ মাফ করো। এই জন্য আমার ভাইয়ারা, আজকে একটা কথা আপনাদেরকে বলি, পায়ে ধরে বলি, মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে আপনার জীবনটারে সাজান। মৃত্যুর ভয় নাই, মৃত্যুর ভয় নাই, মৃত্যুর কোনো পরোয়া নাই। ওই যে কুবায়েব হাসতে হাসতে তার জানটা দিয়ে দিল, তারপরও আপোষ করলো না, তারপরও আপোষ করলো না। আল্লাহ তাআলা বলেন কোরআনের আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ বলতেছেন, পয়গম্বর আপনার উম্মতকে আপনি বলে দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা চায়, আমি আল্লাহর মহব্বত চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে, ইত্তেবা করে। অনুসরণ করে মানি, এই ভালো করে শুনেন, অনুসরণ করে মানি নবী দাড়ি সাজে নাই, আমিও দাড়ি সাজবো না।
নবী মিথ্যা বলে নাই, আমিও মিথ্যা বলবো না। নবী কোনোদিন নামাজ ছেড়ে দেয় নাই, আমিও নামাজ ছেড়ে দিব না। নবী কোনোদিন সুদ খায় নাই, আমিও সুদ খাইব না। নবী কোনোদিন পরনিন্দা করে নাই, আমিও পরনিন্দা করব না। নবী বিচারের মধ্যে 2 নম্বরই করে নাই, হক বিচার করেছেন। আর আমি যদি বিচারক হই, আমিও হক বিচার করব, 2 নম্বরই করব না। নবী যেমনে ঘুমাইছেন আপনি সেমনে ঘুমাইবেন, নবী যেমনে খানা খাইছেন আপনি এমনে খানা খাইবেন, নবী যেমনে বাথরুমে গেছেন আপনি এমনে বাথরুমে যাইবেন, নবী যেইভাবে বাথরুম থেকে বাইর হয়ে আসছে আপনিও সেইভাবে বাথরুম থেকে বাইর হইবেন। নবী ঘরে ঢুকার সময় আপনার নবীর পাউটা কোন পাউ দিয়া ঘরে ঢুকছে, আবার ঘর থেকে বাইর হওয়ার সময় নবী কোন পাও দিয়া বাইর হইছে। নবী যখন মসজিদে গেছেন, মসজিদে যাওয়ার সময় কোন পাও দিয়া ঢুকলেন, আবার কোন পাও দিয়া বাইর হইলেন। বাথরুমে ঢোকার সময় নবী কোন পাও দিয়া ঢুকলেন, কোন পাও দিয়া বাইর হইলেন। তুমি না সেই নবীর উম্মত, তুমি আলুর বাপ কিছুই জানো না। কথা কয় নাকি? তুমি মনে করছো এমনি এমনি যাওগা, আরে এমনি এমনি জায়গা মানে এটা তো কুত্তার জীবন। কথা কয় নাকি? এটা তো মুসলমানের জিন্দিগি হইতে পারে না। কি কয়? এটা মুসলমানদের জিন্দিগি হইতে পারে না। মুসলমানের জিন্দিগি কি? মুসলমানদের জিন্দিগি হলো নবী যেমনে চলছে তুমি এমনে চলবা, নবী যা করে নাই তুমি তা করবা না, নবী যা নিষেধ করেছেন তুমি তা মানবা, রসুল যা আনছে এইগুলোর আঁকড়ে ধরবা, আর নবী নিষেধ করছে এইগুলোর ছেড়ে দিবা। কথা কয় না ঠিক? এইটাই তো করার দরকার। হ্যাঁ, জীবন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে সবার আগে যিনি জান্নাতে যাবে তার নাম কি? কথা কর। আবু বকর নামটাও কেন বলতে পারলেন না? চিনলে একবার দরকার আছে। বিশ্বনবীর সাহাবায়ে কেরাম এবং উম্মত যা আছে সবাই তো সাহাবায়ে কেরাম তো রাসূলের উম্মত না? উম্মত না? সবাই সাহাবায়ে কেরাম থেকে নিয়ে যত উম্মত কিয়ামত পর্যন্ত আসবে যারা চলে গেছে সবাই আল্লাহর নবীর কি উম্মত। সমস্ত উম্মতের মধ্যে সবার আগে কে জান্নাতে যাবে? চিল্লা একসাথে বলেন কে? জোরে বলেন কে? আবু বকর, আবু বকর, আবু বকর, আবু বকর সবার আগে জান্নাতে যাবে। কেন যাবে আবু বকর সবার আগে? কারণ আছে না নাই? চিল্লায় বলো। কারণ আছে। আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে আইসা বলে, ভাইজান একটু জায়গা আছে সামনে দিয়ে, আপনাদের জন্য আমার জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে, আর রাত্রে যদি আজরাইল আইসা পড়ে একটু জায়গা যদি থাকে তাহলে একটু দাবি আছে, বসে আরাম পাইবেন। দাঁড়ায় কষ্ট হইতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে যুবকরা বসে যাইতেছে, আমি আপনাদেরকে 2টা পায়ে হাত রাখবো। ভাইজান আপনারা একটু বসে পড়েন, একটু বসে পড়েন, একটু বসেন না, জায়গা আছে, জায়গা যেহেতু আছে বসে পড়েন, আগানোর দরকার নেই। আমার ভাইয়েরা কি বলছিলাম বলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত নবীজি মক্কায় ছিলেন, অন্য কোথাও ছিলেন? হ্যাঁ, এখনো নবীকে নবুয়ত দেওয়া হয় নাই। নবী তো নবুয়ত পাইছে 40 বছরে। নবীকে যে বইলা দিলেন, নবীজি জন্মের পর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত শুধু কাফেরদের সাথে চলবেন ফিরবেন। মক্কার মানুষেরা আপনারা ভালো করে চিনুক যে ছেলেটা কেমন। সুবহানাল্লাহ কয় না? ছেলেটা কেমন একটু চিনুক জানো, কারণ আমি আল্লাহ তো আপনাকে নবী বানাবো। জন্ম থেকে নিয়ে 40টা বছর পর্যন্ত এর ভিতরে নবী একটা অপরাধ করে নাই। কাফেররা চেষ্টা করে দেখছি যে নবীরে বিভিন্ন গুনার অনুষ্ঠানে নিয়ে গেছে, গানের অনুষ্ঠানে নিয়ে গেছে। হে মুহাম্মদ চলো গানের অনুষ্ঠানে যাই। নবীরে গানের অনুষ্ঠানে নিয়ে গেছে। নেওয়ার পরে গান শুরু হইবার আগে আগে দেখেন আল্লাহ কেমনি হেফাজত করে। গান
শুরু হইবার আগে আগে আগ মুহূর্তে আল্লাহ নবীর উপরে মুহাম্মদের উপরে এমন ঘুমের চাপ সৃষ্টি করছে, গান শুরু হওয়ার আগেই নবী ঘুমায় গেছে। সুবহানাল্লাহ। গান যখন শুরু হয়ে গেছে, যারা গেছে তারা বলে কি, মুহাম্মদ তাড়াতাড়ি উঠো, গান শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। হাইরে, যতক্ষণ গান চলছে ততক্ষণ মুহাম্মদের টেলাইছে, ডাকাইছে, উঠো, গান চলে যাইতেছে, তাড়াতাড়ি গান শোনার জন্য উঠো। এত ডাকাডাকি করলো, এত উলট পালট করলো, মুহাম্মদ ঘুম থেকে জাগনা হয় না। বলেন তো ঘুম পাড়ায় রাখছে কে? আল্লাহ জানে। এখন যদি মুহাম্মদ গান শুনে, 40 বছরে আমি আল্লাহ যখন নবুয়ত দিব, 40 বছরের পরে আইসা বলবে বাদ্যযন্ত্র হারাম, গান হারাম, এই কথা যখন বলবে, তখন এরাই বিশ্ব নবীকে বলবে, মুহাম্মদ তুমি আজকে কেন হারাম বলো? তুমি নিজেই তো গান শুনছ। আল্লাহ গান শোনার থেকে আমাদের নবীকে হিফাজত করেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই 40 বছরের ভিতরে নবীর একজন বন্ধু ছিল। কি ছিল? বন্ধু। সেই বন্ধুর নাম হলো আবু বকর। দেখেন, নবী যেই চরিত্রের, আবু বকরও সেই চরিত্রের। আল্লাহু আকবার বলে। নবীর চরিত্রের সাথে আবু বকরের চরিত্রের এত মিল, আল্লাহু আকবার। ইসলাম গ্রহণ করার পূর্বেও কোনোদিন আবু বকর গান শোনে নাই, অপরাধ করে নাই। নবীর এক নম্বর বন্ধু ছিল। যখন 40 বছরের নবুয়ত পাইলেন, আল্লাহ নবী চিন্তা করতেছেন, আল্লাহ তো আমাকে নবী বানাইলেন, নবুয়ত দান করলেন, ইসলামের প্রথম দাওয়াতটা কার কাছে দিব? প্রথম দাওয়াতটা যদি দেওয়ার পরে আমার দাওয়াত যদি মিস হয়ে যায়, এটা তো খুবই অসুবিধা। এখন চিন্তা করতেছে, আল্লাহ যারে দাওয়াতটা দিব সে যদি ইসলামটা গ্রহণ করে, আমি যেন লজ্জিত না হই, আমি যেন শর্মিন্দগি না হই। আল্লাহ রসুল রাত্রে ঘুমায় রইলেন, স্বপ্নে আল্লাহু আকবার, নবীও দেখলেন যে আমি সর্বপ্রথম ইসলামের দাওয়াত আবু বকর আমার বন্ধুকে আমি দিতেছি। আর ওই দিক দিয়ে আবু বকর রাত্রে স্বপ্নে দেখে যে আমার বিশ্বনবী আমাকে ইসলাম গ্রহণ করার জন্য দাওয়াত দিতেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সেই আবু বকর, উনার অন্তরে নবীর প্রেম ভালোবাসা কত বেশি ছিল, আজকে আমাদেরও আছে, একটু পরেই পরীক্ষা হবে। নবী খালি বলছে, আমার সাহাবীরা রে, তবুকের যুদ্ধের জন্য আমারে কিছু দেখ, তোমরা সাহায্য করো। এই কথাটা যখন নবী মুখ কুইটা বলছে, উমর ডাক দিয়ে বলতেছে যে বিশ্ব নবী আজকে যেইভাবে আমাদের কাছে টাকা চাইছে, এরকম ভাবে তো আর কোনোদিন 2 হাত কইলা টাকা চায় নাই। আজকে যখন চাইছে, উমর বলতেছে আমি দিতে কিন্তু কম দেব না, আমি দিতে আমার নবীকে অনেক বেশি দিব। ওমর চিন্তা করতেছে, আমার নবীকে তো আমি অনেক দান করেছি, কিন্তু নবী আজকে যেভাবে চাইছে এরকম চায় না। আজকে যখন এইভাবে চাইছে, আর আমারও একটা আগের থেকে একটা প্রতিজ্ঞা ছিল, আমার ভাই আবু বকরকে বাগাইবার জন্য কত জায়গায় টাকা দিলাম, পয়সা দিলাম, কিন্তু কোথাও আবু বকররে বাগাইতে পারি নাই। কিন্তু আল্লাহ নবী এমন ভাবে চাইছে, আর আমি এত বেশি করে আজকে দিব যেন আবু বকরকে আমি যেন ভাগাইতে পারি, আবু বকরকে যেন বাগাইতে পারি। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, জীবনের সম্পদকে 2 ভাগ করলেন। 2 ভাগ কইরা 1 ভাগ ঘরে রেখে আসছে, আরেক ভাগ আল্লাহর নবীর কাছে নিয়ে আসছে।
নবীজি জিজ্ঞাসা করলেন, উমর কি আনছো আমার জন্য? উমর বলতেছে যে নবীজি, আমার জীবনের সম্পদকে আমি 2 ভাগ করলাম, 1 ভাগ ঘরে রেখে আসছি, আরেক ভাগ আপনার দরবারে নিয়ে আসছি। কিছুক্ষণ পরে আবু বকর আসতেছে। এমনি 1 নাম্বার জান্নাতি হয় নাই, কেমন মোহাব্বত নবী চাইছে আমারে দে। আর উমর বলতেছে আজকে আমার জন্য সুযোগ, আবু বকরের বাগায় দিব। এর আগে এত দান দেয় নাই, জীবনের সম্পদ 2 ভাগ করে 1 ভাগ রসুলকে দিয়ে দিছে, আরেক ভাগ ঘরে রেখে আসছে। কিছুক্ষণ পরে আবু বকর আসতেছে। আবু বকর আল্লাহর নবীর দরবারে যখন গেছেন, এবার আবু বকরকে নবী জিজ্ঞাসা করে, কি আনছো আবু বকর, আমার জন্য কি আনছো? আবু বকর বলে, मालो दौलत देख भी सब रागिया मेरे लिए। सुभान अल्लाह को। मालो दौलत देख भी सब रागिया मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। चिल्ले बोलना सुभान अल्लाह। या रसूल अल्लाह, हमार घरे जा चिलो, আমার মা বাবা আপনার জন্য কুরবান হোক, আমার ঘরে যা ছিল সব আপনার দরবারে দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরেও আমার ঘরে সব রয়ে গেছে। সুবহানাল্লাহ কোন না কে বলে? নবীজি বলে, এরা আবু বকর বুঝলাম না, সব দিয়ে দিলে আবার সব থাকে কেমনে, এটার অর্থ কি? আবু বকর আবার ডাক দিয়ে বলে, গো নবীজি, আমার ঘরে যা ছিল সব আপনার দরবারে নিয়ে আসছি, আমার ঘরে শুধু রাইখে আসছি আল্লাহ এবং আল্লাহ রসুলকে। চিল্লায় বলো না সুবহানাল্লাহ। এমনি কি আবু বকর 1 নম্বর জান্নাতি? কথা কয় না গিয়া রসুল মেরাজ থেকে আইসা বলতেছে, আমি এমন একজন ব্যক্তিরে চিনি, যার নাম জানি, তার বাবার নামও জানি, তার মায়ের নামও জানি। এই লোকটা যখন জান্নাতে যাবে, জান্নাতের দরজা কয়টা? চিল্লায় বলো, কথা চিল্লায় বলো, কয়টা? 8টা। নবী বলেন জান্নাতের 8টা দরজা। এই ব্যক্তি যখন জান্নাতে যাবে, তার জন্য খুলে দেওয়া হবে। চিল্লায় সুবহানাল্লাহ। শুধু খুলে দেওয়া হবে না, জান্নাতের 8টা দরজার জবান খুলে দেওয়া হবে। লোকটারে দেখে আহ্বান করবে, আমার দরজা দিয়ে ঢুকো, আমার দরজা দিয়ে ঢুকো, এই আমার দরজা দিয়ে ঢুকো, নাম ধরে ডাকবে। সুবহানাল্লাহ কয় না? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করেন, নবীজি লোকটার নাম কি? নবীজি বলতেছেন, লোকটার নাম হলো আবু বকর। সুবহানাল্লাহ। আব্দুল প্রধান ভাই এসে বসে নাকি? ইন্নালিল্লাহ, আমার বন্ধু এসে বসছে, আর সুযোগ নাই। আবু বকরের সাথে জান্নাতে কারা কারা থাকবেন? হাত উঠান, 2টা হাত উঠান। কি হইলে হাত উঠায় না? কে এই হাত উঠা। আবু বকরের সাথে জান্নাতে থাকতে চাই, ঠিক আছে তো ইনশাআল্লাহ? হাত নামান। আবু বকর পথের ভিখারি হয়ে গেছে, সব সম্পদ আল্লাহ রাস্তায় দিয়া। তাই বলি কি আবু বকরের দাম কমছে? কথা কয় না কে? লুঙ্গি কেনার পয়সাও কিন্তু আবু বকরের ছিল না। সেই লুঙ্গির পরিবর্তে আবু বকর সালার শর্ট পরছে, কম্বল বলেন, সালার শর্ট বলেন, যাই বলেন, কিন্তু লুঙ্গি কেনার পয়সা না থাকার কারণে এমন একটা পোশাক পরছে, এই পোশাকটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ সাথে সাথে আসমানে ঘোষণা করছে, ও আমার ফেরেশতারা, তোমরা আবু বকরের সম্মানার্থে এই পোশাকটা পরিধান করো। সুবহানাল্লাহ। গরিব হইলে, রসুলের আশেক হইলে, সব ঠিক থাকলে, কারণ কি রসুল গরিব ছিলেন, কিন্তু রসুল তো গরিবী হালত আল্লাহর কাছ থেকে চেয়ে আনছেন।
যে আমি এক বেলায় পেট ভরে খাবো, আরেক বেলায় যেন অনাহারে থাকতে পারি। এক বেলায় খাবো আর আপনার দরবারে শুকরিয়া আদায় করবো, যে বেলায় অনাহারে থাকবো সে বেলায় যেন ধৈর্য ধারণ করতে পারি, সবর করতে পারি। এরকম গরিবী হালত আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে চেয়ে নিছেন। আর নাইলে তো জিব্রাইল দিয়ে যে অফার দিছিল, এই কষ্ট আপনার করার দরকার নাই। মক্কার অমুক অমুক পাহাড় আপনার জন্য স্বর্ণের পাহাড় বানায় দিব, আপনার কোনো অসুবিধা হবে না, চলতে অসুবিধা হবে না। নবী তখন এই সংবাদ পাইয়া কাঁদতেছে আর বলতেছে, জিব্রাইল, আল্লাহ কি আমাকে দুনিয়াতে রাখতে চায়? আমাকে কি দুনিয়াতে রাখতে চায়? আমি তো দুনিয়াতে থাকতে চাই না, আমার মাওলার সাথে আমি মোলাকাত করতে চাই। এই জন্য আমাদের এই দুনিয়ার সম্পদ তো যদি এরকম ভাবে, রসুলের কাছে এক লোক এসে বলে, রসুল, নবীজি, আমি মৃত্যুর অনেক ভয় পাই, মৃত্যুর কথা শুনলেই ভয় পেয়ে যায়, আমি মৃত্যুর কথা শুনতেই পারি না। রসুল বলে, তোমার সম্পদ আছে? আছে কিছু? কয়, আমার অনেক সম্পদ আছে। আল্লাহ নবী বলে, সম্পদ থেকে তুমি আল্লাহর রাস্তা দান করো। এই সবক নিয়ে চলে গেছে, এখন দান করতেছে। কিছুদিন পরে যখন দেখা হয়েছে, দেখা হওয়ার পরে বলতেছে, এবার কি তুমি মৃত্যুকে ভয় পাও? কয়, না নবীজি, মৃত্যুকে তো ভয় পাই না, বরং এবার আমি যদি আল্লাহর রাস্তায় ইসলামের জন্য জানটাও দিয়ে দিতে হয়, আমি হাসতে হাসতে আমার জানটাও আমি দিয়ে দিতে পারবো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছে, এতদিন মৃত্যুকে কেন ভয় পাইছিলা? তোমার যে সম্পদ আছে এই সম্পদ পরকালে পাঠাও নাই, এই জন্য ভয় পাইছিলা। এখন সম্পদ তোমার পরকালে চলে গেছে, জাহান্নাম থেকে বাঁচার জন্য এই সম্পদ তোমাকে সাপোর্ট দিবে, এই জন্য তোমার ভয় নাই। এখন সেই মৃত্যুর নাম হলো তোহফাতুল মুমিনিল মাউত। দানকারীদের জন্য, নেককার মানুষের জন্য মৃত্যু হলো পুরস্কার। চিল্লায় বলো সুবহানাল্লাহ। শেষ কথা, আমার বন্ধু বসে রয়েছে। আমার একটা বড় অভ্যাস, কোনো বক্তাকে স্টেজে রেখে আমি বয়ান করি নাই। আর যদি কইরে থাকি তাহলে এটাই মনে হয় আজকে ফার্স্ট, এটাই প্রথম। আমার বন্ধুর কাছে মাপ চাই, অসুবিধা নেই, আমরা খুব মহব্বতের মানুষ। তবে এই 10 মিনিটের ভিতরে ইনশাল্লাহ শেষ করি। 10টা মিনিট ইনশাল্লাহ। ইশারা বাসত জ্ঞানী মানুষ আপনারা, আমার অন্তর থেকে বলতেছি, আপনাদেরকে আল্লাহ কবুল করছে। নাহলে এত সুন্দরভাবে বৈশা আপনারা বয়ান শুনতেন না, উড়া বসা করতেন। কথা কোন ঠিক না বেটি? এই জামাতকে আল্লাহ তাআলা কবুল করেছেন। এখন আপনারা বলেন, আল্লাহর একজন আবু বকরের সাথে যিনি জান্নাতে যাবেন, নবীর আশিক হইতে চান, একটা লোক বলেন তো। কাটাগো বাদাম দারুস সুন্নাহ নাজাত কওমি মাদ্রাসার জন্য আল্লাহর মেহমান এই মাদ্রাসায় আছে। 1 বস্তা 50 কেজি, এরকম 20টা বস্তা আল্লাহর এই মেহমানদের জন্য একজন ব্যক্তি দিবেন, যেই দানের বিনিময়ে আবু বকরের সাথে, নবীর সাথে হাসরের ময়দানে আপনার মোলাকাত হবে। একজন ব্যক্তি দাঁড়ায় বলেন, এই বাদাম দারুন নাজাত কওমি মাদ্রাসার এই আল্লাহর মেহমানদের জন্য আমি 20 বস্তা চাউল দিব, চাউল। একজন ব্যক্তি দাঁড়ায় বলেন।